ঘন্টার কোনো হিসাব না, আমার ক্লাস যদি 10 ঘন্টা লাগে 10 ঘন্টা, কোনদিন যদি 2 মিনিট লাগে কোনদিন 2 মিনিট, যে যতক্ষণ শেষ হবে টপিকটা, বুঝতে পারছো কিনা? ওকে ফাইন। এই প্রশ্নটা আমি একটু বলি, আমাদের এই প্রশ্নটা সাধারণত আমরা যদি ইট দিই এখানে দেখো ইট, তাহলে কি হচ্ছে ইট ওয়াজ নট অ্যাকসেপ্টেবল, তাহলে আমরা মিলে গেছে, তাহলে এটা সাধারণত কি নাউন ফ্রেজ বা ক্লজ হওয়ার কথা, তাহলে আমাদের উত্তর সাধারণত কী হওয়ার কথা? বি হওয়ার কথা। কী হওয়ার কথা? বি হওয়ার কথা, যেটা নাউন ফ্রেজ আছে, এটা আমাদের উত্তর হওয়ার কথা। এটুকু বুঝছো যে প্রশ্নটা করছে? ওকে ফাইন। কিন্তু এখানে এটা হচ্ছে না কেন? এটা হচ্ছে না কারণ এখানে বলছে ফ্রেজ। ফ্রেজ মানে কি? ফ্রেজ মানে আমি বলছি যে ফ্রেজ মানে হচ্ছে যেখানে মেন ভার্ব থাকবে না, সেটা হচ্ছে ফ্রেজ। আর ক্লজ কি? যেখানে মেন ভার্ব থাকবে। এখন দেখো এই প্রশ্নটা যেখানে মার্ক করে দিছে, এখানে কি মেন ভার্ব আছে কি না? আছে। এই যে প্রপোজ, এটা একটা মেন ভার্ব, তাহলে এটা কি ফ্রেজ না ক্লজ বলো তো? ক্লজ। এটা ক্লজ, কিন্তু উত্তর তো ক্লজ না, উত্তর আছে নাউন, ঠিক আছে, কিন্তু দিছে ফ্রেজ, তাহলে কি এটা হইলো? নাউন তো ঠিক আছে কিন্তু ফ্রেজ বলছে, তাহলে এটা কি ঠিক আছে? না, এটা ঠিক নাই। যদি বলতো নাউন ক্লজ, তাহলে উত্তরটা হইতো নাউন ক্লজ বলে উত্তরটা ঠিক আছে, কিন্তু নাউন ফ্রেজ বলছে, এই জন্য উত্তরটা ঠিক নাই। বুঝতে পারছো কিনা? তাহলে এটা হচ্ছে সাধারণত আমাদের এই ধরনের প্রশ্ন খুব কম আসে, যে যেখানে ফ্রেজ না ক্লজ এটা নির্ণয় করতে হয়। মানে সাধারণত আমাদের এই কনফিউশন তৈরি হবে না কখনো যে এটা কি ফ্রেজ না ক্লজ, এইরকম প্রশ্ন সাধারণত আসবে না। সাধারণত দেখবে যে সামনে যে প্রশ্নগুলো দেখবে যে 90% শুধু নাউন না এটা নির্ণয় করলে উত্তর শেষ, এই ফ্রেজ না ক্লজ এই বিবেচনা যাওয়া লাগবে না। বুঝতে পারছো কিনা? কিন্তু এই প্রশ্নটা একটু জটিল হয়েছে, কেমন? তো এই জন্য এটা যেহেতু ফ্রেজ না ক্লজ হচ্ছে না, এটা হচ্ছে কি হেড ওয়ার্ড। হেড ওয়ার্ড মানে কি? বাক্যের মূল অংশ। এটা এই অংশটা হচ্ছে এই বাক্যের মূল অংশ। বুঝতে পারছো কিনা? এই জন্য এটা হেড ওয়ার্ড। এটা নিয়ে এত প্যারা খাওয়ার কিছু নেই, এই প্রশ্ন রিপিট হবে না, কেমন? এটা এরকম প্রশ্ন আসবেও না, কেমন? আচ্ছা, তারপর আসি আমরা 6 নম্বরে। 6 নম্বর বলছে কি দেখো, মার্ক করা অংশের আগের ওয়ার্ডটা কি? ব্রাদার। এটা কি নাউন, তাহলে উত্তর কি হবে? কথা বলেন। কিন্তু এখানে তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে না, স্যার এখানে তো কমা আছে, তাহলে এখানে কেন অ্যাডভার্ব হচ্ছে না? তো বলো না কেন? প্রশ্ন করতে কি ভয় পেও নাকি? প্রশ্ন করবে আমারে, প্রশ্ন করলেই তো তোমার কনফিউশনটা ক্লিয়ার হবে। এখানে কিন্তু কমা একটা না, কমা কি আছে? দুইটা আছে। কি আছে? যখন এরকম দুইটা দিয়ে বিভক্ত হলে এটাকে বলে অ্যাপোজিটিভ। এটা কি বলে? অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ মানে কি? এমন একটা জিনিস যেটা একটা নাউনের অবস্থাকে নির্দেশ করে। যেমন আমি যদি বলি দা শেখ হাসিনা, তারপর কমা দা প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ কমা ইজ এ গুড উইমেন, তাহলে এই যে এটা বলে অ্যাপোজিটিভ। দুইটা কমা থাকলে সেক্ষেত্রে আর এটা হবে না, যদি নর্মাল একটা কমা থাকে সেক্ষেত্রে অ্যাডভার্ব হবে। এটা হচ্ছে মূল কথা, ক্লিয়ার? এটা অ্যাপোজিটিভ যেহেতু এই জন্য এটা অ্যাডভার্ব হচ্ছে না। তাহলে এখানে কি এটা নর্মাল জিনিস হচ্ছে কি ব্রাদার, এটা একটা নাউন, তাহলে উত্তর হচ্ছে অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? ওকে ফাইন। এবার আসে এটা, আমরা জানি এটা আমি বলছি যে ডাব্লিউএইচ ওয়ার্ড যদি বাক্যের মাঝখানে আসে এরপর কি হবে বলো তো? সাবজেক্ট আছে কোথায়? এক নম্বর অপশন এ বাদ। কেন? এখানে ডাজ বলছে ভার্ব দিয়ে শুরু বাদ, এখানে ইজ বলছে ভার্ব দিয়ে শুরু বাদ, তাহলে আর আছে দা প্ল্যান। এবার সাবজেক্ট প্লাস ভার্ব, এই সাবজেক্ট আছে এখানে, ভার্ব কোথায় আছে? এই যে ইজ, সাবজেক্ট প্লাস ভার্ব, ঠিক আছে কিনা? তাহলে এখানে এটা জিও বাদ, তাই উত্তর এটা। বুঝছো? জি ভাইয়া। ওকে, তারপর 10 নম্বর সমস্যা আছে না স্যার? 9 নাম্বার। 9 নাম্বার তো সমস্যা থাকলে তো সেটা বলতে হবে আমাকে। দ্য কোশ্চান ইজ, এখানে ইট বসাও। দ্য কোশ্চান, দা হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, আর ইট হচ্ছে অবজেক্ট। দ্য কোশ্চান ইজ ইট, প্রশ্নটা হলো এটা, তাহলে কি হচ্ছে? এটা নাউন ফ্রেজ বা ক্লোজ, নাউন ফ্রেজ বা ক্লোজ। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, তারপর 10 নম্বর ড্যাশ ইন হোম। একটা অপূর্ণ বাক্য যখন শুরু হবে, কেমন? একটা অপূর্ণ বাক্য যখন শুরু হবে সাধারণত এগুলো বা প্লাস আইএনজি হবে। কি হবে? বা প্লাস আইএনজি হবে। যেমন ওপেনিং দ্য ডোর হি ওয়েন্ট আউট, তাহলে একটা অপূর্ণ বাক্য, হঠাৎ করে শুরু হয়েছে একটা বাক্য, সাধারণত এগুলো কি হবে? বা প্লাস আইএনজি হবে। তাহলে এখানে কি ব্রিঙ্গিং আপ চিলড্রেন, তাহলে এখানে বা প্লাস আইএনজি শুরু হয়েছে। বুঝতে পারছো কিনা? যেমন সুইমিং ইজ গুড, সাধারণত এগুলো জিরান দিয়ে শুরু হয় আর কি। বুঝতে পারছো কিনা? ওকে ফাইন। তারপর 11, 12, 13, 14, 15, 16। স্যার 13 নাম্বার। 11 নম্বর আমি তোমাকে বলছি যে এরকম যখন শূন্যস্থান যখন এরকম প্রথমে থাকবে, কেমন? সাধারণত এগুলো সাধারণত দ্যাট ক্লজ হয়। কি ক্লজ হয়? দ্যাট ক্লজ হবে। কি হবে? দ্যাট ক্লজ। যদি আমি দ্যাট ক্লজ পড়াই না, কেমন? কারণ দ্যাট ক্লজ থেকে অত বেশি প্রশ্ন আসবে না তোমাদের আসবে নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, 89 থেকে 99% প্রশ্ন আসবে, কেমন? তাহলে এগুলো কি হবে? দ্যাট ক্লজ। দ্যাট দ্য মুন অ্যাপিয়ার্স লঙ্গার অন দ্য হরিজেন দ্যান ইটস ওভারহেড, এটা অর্থ তুমি বুঝবে না, তুমি বুঝে লাভ নাই। তারপর 12 নম্বর, কেমন? আচ্ছা, এই যে ঠিক সেম, দেখো এই বাক্যটা প্রথম অংশ শূন্যস্থান, তাহলে কি দ্যাট ক্লজ দিয়ে শুরু হবে। কি দিয়ে শুরু হবে? বুঝছো? সাধারণত যে প্রশ্নগুলো বাক্যটা প্রথম অংশ শূন্যস্থান থাকবে সেখানে কি হবে? দ্যাট ক্লোজ। যেমন আমরা ধরো এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন ছিল, এখানে দেখো, এই দেখো
এই যে এখানে 11 নম্বর 13 নম্বর প্রশ্নটা, এখানে কিন্তু বাক্য প্রথমে শুরুটা ছিল, উত্তর হচ্ছে দ্যাট দিয়ে। তার মানে দ্যাট ক্লজ কখন বসে? সাধারণত বাক্যের শুরু যখন দ্যাট দিয়ে শুরুটা শুরুটা থাকে সেখানে কি দ্যাট ক্লজ হয়, এটুকু বুঝতে হচ্ছে। ক্লিয়ার? ওকে ফাইন। আচ্ছা আসো। ওকে ফাইন, ওকে ফাইন। তারপর রাজশাহী ইউনিভার্সিটি 10 নম্বরটা তো দ্যাট ছিল। কি 10 নম্বরটা তো দ্যাট ছিল। 10 নম্বর অপশনে কি দ্যাট আছে? আগে তো আইএনজি দিয়ে শুরু হয়েছে। সেখানে কি কোথাও দ্যাট আছে নাকি অপশনে? এখানে তো দ্যাট ক্লজ থেকে প্রশ্নই আসে নাই। ড্যাশ ড্যাশ ভাইয়া। আরে বাবা, ড্যাশ দিয়ে শুরু হয়েছে তো কি হয়েছে? তুমি বলতেছো এখানে দ্যাট হওয়ার কথা, এটা বলতেছো? জি ভাইয়া। তো অপশনে কি দ্যাট কোথায় আছে নাকি বাবা? অপশনে তো দ্যাট থাকলে না এক কথা বলতাম যে ঠিক আছে দ্যাট দিয়ে শুরু হয়েছে। বুঝতে পারো নাই? যদি থাকতো যে এখানে বুঝছি ভাইয়া। অপশন তো দ্যাট নাই এখানে, তার মানে এটা দ্যাট ক্লজ থেকে আসে নাই। বুঝতে পারছো কিনা? ওকে ভাইয়া। ওকে। তারপর মেজর জিনিস হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব। তারপর এখানে 13 থেকে এগুলো সব রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন না? স্যার 13 নাম্বার। মনে রাখবে যে রাজশাহী ইউনিভার্সিটির হট ফেভারিট একটা টপিক হচ্ছে এই প্রেজেন্ট ক্লোজ। এখান থেকে তোমার নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এখান থেকে কম হলে 3টে আসবে, আমি বলে দিচ্ছি কেমন আগামীতে। আচ্ছা নাম্বারটা বলে ফেলো, 13 থেকে 20-এর মধ্যে কার কত সমস্যা আছে নাম্বারটা বলে ফেলো, আমি ব্যাখ্যা করতেছি পরে। স্যার 13। 13 আছে, তারপর আর কার কোথায় আছে বলো, দ্রুত বলো। আর কোনো সমস্যা নেই কারো এই পেজে ধরো ভাইয়া 16 নম্বরটা আছে ভাইয়া। 16 নাম্বার আছে। তারপর বলো এখানে 30 পর্যন্ত 34 পর্যন্ত আছে, কার কত সমস্যাগুলো বলে ফেলো, আমি মার্ক করি, এবার আমি একটা একটা করে ব্যাখ্যা করি। স্যার 28 নাম্বার 32 নাম্বার। 28 নাম্বার। তারপর বলে থাকো দ্রুত বলো, যত সমস্যা আছে বলো, সমস্যা নাই, আমি একদম সবগুলো সমস্যা সমাধান করবো। বলো দ্রুত বলো। আর নাই? ওকে ফাইন। 13 14 15। তো এতক্ষণ বলো না কেন? তোমাদেরকে এতবার রিকোয়েস্ট করা লাগে বলার জন্য, তোমাদের সমস্যা বলার জন্য আমি এত রিকোয়েস্ট করা লাগতেছে। দ্রুত বলো, সমস্যা থাকলে বলো। ওকে ফাইন। ভাইয়া আপাতত আর নাই। আচ্ছা আমরা জানছি যে কোনো বাক্য যদি শূন্যস্থান যদি প্রথম অংশ প্রিপোজিশন হয়, কি হয়? প্রিপোজিশন হয়, তাহলে সেটা প্রিপোজিশন ফ্রেজ বা ক্লোজ, তাই না? মনে আছে? জি ভাইয়া। তাহলে এখানে শুধু যে ভাইয়া এটা 2 b1 এর জন্য কি এটা হলো ইনফিনিটিভ ফ্রেজ? একদম সিম্পল, এটা 2 + b1 হচ্ছে তাহলে কি 2 + b1 মানে কি ইনফিনিটি, 2 + b1 মানে কি ইনফিনিটি, আমরা ক্লাস 9 10 থেকে জানি 2 + b1 মানে কি ইনফিনিটি, এই জন্য এটা ইনফিনিটি। এখানে এত জটিল কিছু নাই, কেমন? তারপর 14 নাম্বার, কেমন? 14 নাম্বার সমস্যা আছে না একজনের? সবাই মিউট করে ফেলো। দেখো 14 নাম্বার কি বলছে, ইট যদি মিলে তাহলে ইট ইজ এ মিস্ট্রি, এটা একটা রহস্য, তাহলে মিলে গেছে না, তাহলে এটা কি নাউন, কি হবে? নাউন। ক্লিয়ার? 15 নাম্বার, 15 নাম্বার কি বলছে দেখো, নোবডি নোজ ইট, কেউ এটা জানে না, তাহলে এটা কি নাউন হবে, কি হবে? নাউন হবে। বুঝতে পারছো কিনা? তারপর 16 নাম্বার, 16 নাম্বারে একটা কমা আছে, কি আছে? কমা আছে, কমা থাকলে কি হবে? অ্যাডভার্ব। অ্যাডভার্ব। ওকে ফাইন। তারপর এখানে কত, আমি তো মুছে ফেলছি এগুলো মনে হয়, দেখি এখানে 18, এখানে কত 16 17 18 19 20 কার সমস্যা ছিল জানি, একটু বলো। এবার 7 নম্বর। কত নাম্বার? একটু দ্রুত, 28 নম্বর। একটু দ্রুত বলো। হ্যাঁ এখানে 17 থেকে 20-এর মধ্যে কার সমস্যা আছে কিনা, একজন বলছিলে তখন নাই। ওকে ফাইন। 28 নম্বর না, 32 নাম্বার না? জি ভাইয়া। জি স্যার জি। আচ্ছা এটা তো এই অধ্যায়ের প্রশ্ন না, এটা হচ্ছে তোমার এই ডিগ্রির প্রশ্ন, বুঝছো কিনা? পজিটিভ সুপারলেটিভ কম্পারেটিভ প্রশ্ন। এখানে খুব নর্মাল, লাইক দ্য টাইগার, টাইগারের মতো, দ্য লায়ন ইজ এ মেম্বার অফ দ্য ক্যাট ফ্যামিলি, মানে লাইক দ্য রনির মতো আই এম এ গুড স্টুডেন্ট, আমিও ভালো স্টুডেন্ট। এখানে নর্মাল একটা বিষয় আর কি, এটা কম্পারেটিভের প্রশ্ন, তুমি এটা বুঝে আপাতত দরকার নেই, কেমন? তারপর 32 নাম্বার, দ্য ম্যান ওয়ান্টস ইট, মানুষটি এটা চাই, তাহলে দ্য ম্যান সাবজেক্ট, ওয়ান্টস ভার্ব, আর ইট অবজেক্ট, মিলে গেছে না, তাহলে কি নাউন, কি হবে? নাউন। দ্য ম্যান ওয়ান্টস ইট, মানুষটি এটা চাই। স্যার 32 তো নিচেরটা। সরি, এটা তো খুবই সহজ। আফটার সানসেট, সানসেট মানে কি, এই কথার অর্থ কি বলতো? আফটার সানসেট, এই কথা, সানসেট মানে কি সূর্যোদয়, কি সূর্যাস্তের পরে। তাহলে এটা একটা সময়কে বুঝেছে না, এটা একটা সময় না, এটা একটা সময়কে বুঝেছে না, হ্যাঁ অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে অ্যাডভার্ব ক্লজ। আমরা জানি এমটিপি যদি হয়, ম্যানার টাইম প্লেস যদি হয়, তাহলে সেটা কি হবে? অ্যাডভার্ব হবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ক্লিয়ার। ওকে ফাইন। তারপর আসো এখানে, বুঝছো কিনা? দেখো রাজশাহীর প্রশ্নগুলো মানে কতটা পান্তাবাদ, বুঝছো? রাজশাহী বিশ্ববিদ্যালয় টপ করা সবচেয়ে, তোমরা যারা আমার কাছে পড়তেছো তোমরা সবার রাজশাহী বিশ্ববিদ্যালয় টপ করতে পারো। কেন করতে পারবে?
কারণটা কি আমি তোমাকে বলি, কারণটা হচ্ছে একটু খেয়াল করো যে মানে ইংলিশটা রাজশাহী বিষয়ে তোমরা সবাই টপ করবা, 90% স্টুডেন্ট ইংলিশে ভয়ে মারা যাবে বা ইংলিশের কারণ পাশই করতে পারবে না, এরকম একটা অবস্থা। সেখানে তোমরা ইংলিশে সবাই টপ করবা, তো ইংলিশে টপ করলে একটা স্টুডেন্ট তুমি অটোমেটিক সবার চেয়ে আগেই থাকবা এবং কী করবা তুমি টপ সাবজেক্ট পাবা আবার, বুঝতে পারছো কিনা? সুতরাং তোমাদের একটা রাজশাহী বিষয়ের প্রশ্নগুলো একদম মানতে পারবে, আমার রুলসগুলো দিয়ে রাজশাহী বিষয়ের প্রশ্নগুলো সকল ইউনিভার্সিটির প্রশ্নগুলো সলভ করতে পারবা। যদি ঢাকা বিশ্ববিদ্যালয়গুলো একটু কঠিন, কিন্তু অন্য সকল ইউনিভার্সিটিগুলো একটা সেকেন্ডের ভিতর করা যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়গুলোতে শুধু রুলস দিয়ে হয় না, রুলস প্লাস মিনিং, তার মানে তোমাকে অনেক দক্ষ হইতে হবে। এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে 10% স্টুডেন্ট শুধু পাস করে, অনেক দক্ষ হইতে হবে, ঠিক আছে? যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, দুনিয়ার সব বকাবলি তাদের মুখস্থ, বুঝতে পারছো কিনা? আচ্ছা যাই হোক, তারপর এখানে বলো, এখানে আরও আছে, রাবিজি সিলেকশন থাকলে তো পরীক্ষা দিতে পারবো না। বুঝি নাই? রাবিজি যদি সিলেকশন থাকে তাহলে তো পরীক্ষা দিতে পারবো না। পারবা পরীক্ষা দিতে। দেখো এবার সিলেকশন থাকবে, কিন্তু সিলেকশন থাকলেও প্রতি ইউনিটে মানে গতবার পরীক্ষা দিতে 70,000, এবার সিলেকশন আছে, তারপরও সিলেকশন থাকার পরও তারা 1,40,000 মানুষকে প্রতি ইউনিটে পরীক্ষা দিতে চেষ্টা করবে, তার মানে প্রায় 90% স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবে। সিলেকশন থাকলেও পরীক্ষা দিতে পারবা, কারণ প্রতি ইউনিটে 1,40,000 পরীক্ষা দিবে, বুঝতে পারছো কিনা? প্রতি শিফটে এরকম, তার মানে পরীক্ষা দিতে পারবা। তুমি আবেদন করো, দেখবা হবে। তারপর বলো। এবার তো শিফট থাকবে না, বিভাগীয় স্তরে পরীক্ষা হবে। আচ্ছা শিফট না থাকলে ওই যে পুরো ইউনিটে প্রতিবার এর আগে 70,000 নিত, কিন্তু এখন নিবে 1,40,000, মানে ডাবল নিবে, তার মানে হ্যাঁ একই প্রশ্ন পরীক্ষা হতে ভালো, আর শিফট হলে ফালতু। কারণ শিফট ফালতু কেন? কারণ কারো ভাগ্যে প্রশ্ন সহজ পড়ে, কারো ভাগ্যে কঠিন পড়ে, এটা একটা ফালতু না? আচ্ছা যাই হোক, সেটা বাদ দাও, এখন দ্রুত বলো। এখানে বলো এই যে 35 থেকে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়, আর কারো সমস্যা আছে কিনা? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই 35 থেকে 45 কার সমস্যা আছে বলো, দ্রুত বলো। স্যার 40 নাম্বার, 40, 42, 43, 42, 40, 42, 43, 43, 46, 46, আর আছে দ্রুত, সবসময় তোমরা দ্রুত বলে ফেলো, আমি ব্যাখ্যা করবো। আর 45 আছে, আর আছে কিনা? 35, 35। আচ্ছা 35 নাম্বার কেন পারতেছো না দেখো, আচ্ছা এবার আমি ব্যাখ্যা করি, কেমন? এখানে একটু খেয়াল করো। 35 নাম্বার কি? মে আই, 37 আছে না? ওকে ফাইন, 38, 38, 37 না 38। ওকে ফাইন। দেখো মে আই নো, তাহলে এখানে দেখো প্রত্যেকটা অপশন দেখো ডাব্লিউ চট বাক্যের মাঝখানে আসছে, তাই না? বলতে পারো স্যার ডাব্লিউ চট বাক্যের প্রথমে না, পুরো বাক্যটা কি? মে আই নো, নোটা কিন্তু পুরো বাক্যের অংশ, তার মানে এরপর ডাব্লিউ চট আসছে, ডাব্লিউ চট বাক্যের মাঝখানে আসছে, তাহলে এরপর কি হবে বলো তো? ডাব্লিউ চট বাক্যের মাঝখানে আসলে কি হবে? সাবজেক্ট প্লাস ভার্ব। সাবজেক্ট হবে। সাবজেক্ট কোথায় আছে? একমাত্র অপশন বিতে আছে আর অপশন সিতে, তাই না? তাহলে অপশন এ প্রথমে বাদ, জি ভাইয়া। অপশন ডি প্রথমে বাদ। কিন্তু এখানে কি বলছে দেখো, আমার স্ক্রিন অফ আছে। এখানে কি বলছে দেখো, সাবজেক্ট প্লাস ভার্ব, তো এখানে ভার্ব ডিড আনছে, ডিড হবে না। কেন হবে না? কারণ ডু ডিড ডাজ এগুলো প্রশ্ন করতে ব্যবহার করে, এখানে কিন্তু প্রশ্ন না, এটা হচ্ছে এমবেডেড কোশ্চেন। এমবেডেড কোশ্চেন যখন ডাব্লিউ চলে, যখন বাক্যের মাঝখানে আসে, তখন ডু ডিড ডাজ এগুলো কোনো কাজ নাই, তখন কাজ হচ্ছে কি নর্মাল সাবজেক্ট আর ভার্ব। সাবজেক্ট আর ভার্ব হচ্ছে এখানে এইটা, বি নাম্বার উত্তর, বুঝছো কিনা? ওকে ফাইন। তারপর দেখো 38 নাম্বার না, 38 নাম্বার, 38 নাম্বার দেখো, জি ইট জি ইজ, ভাইয়া। ইট ইজ, ভাইয়া ফলো করেন, বুঝি নাই চোখে দেখি পরে, কি বলছো, বুঝি না, একটু স্পষ্ট করে বলো। চোখে চাপ স্পেসটা একটু বড়। তোমরা কি ওর কথা বুঝতে পারছো কি বলছে? আমি বুঝি না এখনো। ছোট করতে বল। আমরা বুঝি না ভাইয়া। তো মানে আমি এটাকে জুম করতাম আর তুমি দেখতে পাচ্ছ না, এরকম বলতেছো? জি জুম তুমিও করতে পারবা, তুমি জুম করো, তুমি জুম করতে পারো, দেখো তুমি জুম করতে পারো কিনা, দেখো টানো, আমি এরকম জুম করো, দেখো তো পারো কিনা, তুমি পারবা, দেখো পারছো? জি 10 টাকা দাও। ওকে ফাইন। তাহলে এখানে দেখো, তোমরা তোমাদের প্রয়োজনে জুম করতে পারবা, বুঝছো কিনা? তোমরা মনে করেন যে শুধু আমি জুম করতে পারবো, আমি তোমাদের সেই অধিকার দিছি, ঠিক আছে কিনা? তোমরা জুম করতে পারবা, সবার সমান অধিকার, ঠিক আছে? আচ্ছা তাহলে এখানে দেখো, দিস ইজ দ্য, সরি কত নম্বর প্রশ্ন ছিল জানি এটা? 38 পরিবর্তে ইট বসাও, তাহলে কি হচ্ছে? ইট ইজ নোন টু মি, এটা আমার কাছে জানা, তাহলে ইট ইজ নোন, এটা পরিচিত, তাহলে কি হচ্ছে? এটা নাউন, ঠিক আছে কিনা? তারপর আসো, আই এম গ্ল্যাড, তাহলে এখানে টু বলছে, তাহলে টু হলে কি হবে বলো তো? ইনফিনিটিভ হবে, কি হবে? 2 + B1, ইনফিনিটিভ তো সব জায়গায় আছে, কিন্তু এখানে কি হচ্ছে? এখানে বলছে যে ইনফিনিটিভ কি হবে বলো তো? অবশ্যই এটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে,
তাহলে এখানে অ্যাডজেটিভ কিন্তু এখানে পোস্ট মডিফায়ার। আচ্ছা এটা তোমার বোঝার দরকার নেই, পোস্ট মডিফায়ার মানে কি, পর অংশ মডিফাই করছে। তো পর অংশ মডিফাই করলে পোস্ট, এই যে পর অংশ না, আগের অংশ তো আই এম গ্ল্যাড, এই পর অংশ মডিফাই করলে পোস্ট, আর আগের অংশ মডিফাই করলে প্রি মডিফাই। যদি পর অংশ মডিফাই করছে তাহলে এটা এই জন্য এটা পোস্ট মডিফাই হয়েছে। যদি আগের অংশ মডিফাই করতো তাহলে হচ্ছে কি তোমার প্রি মডিফাই। এটা হচ্ছে কথা। যাই হোক, তারপর 42 নাম্বার লাস্ট উইক এটা কি সময়, লাস্ট উইক এটা সময়কে বুঝাইছে না, তাহলে কি হবে, অ্যাডভার্ব হবে। কি হবে, অ্যাডভার্ব। তারপর দেখো 42 নাম্বার, এই মার্ক করা অংশের আগের ওয়ার্ডটা কি বলতো? টেল মানে কি, গল্প। গল্প মানে কি, স্টোরি মানে নাউন। তো নাউন যদি হয় তাহলে কি উত্তর কি হবে, অ্যাডজেক্টিভ। উত্তর কি হবে, অ্যাডজেক্টিভ হবে। ওকে ফাইন। মার্ক করা অংশের আগের ওয়ার্ডটা দেখো, মার্ক করা অংশের আগের ওয়ার্ডটা কি হবে, এটা কি পিপল, অ্যাডজেক্টিভ হবে। তাহলে অ্যাডজেক্টিভ। এখন অ্যাডজেক্টিভ তো হবে, বুঝলাম। অ্যাডজেক্টিভ কিন্তু তোমার কি আছে, দুইটা আছে। দেখো অ্যাডজেক্টিভ এখানে একটা আছে, এখানে একটা আছে। এখন আমাদের দেখতে ফ্রেজ না ক্লজ। ফ্রেজ কি, ক্লজ কি? ফ্রেজ মানে কি, আমি বলছিলাম ফ্রেজ মানে কি, যেখানে মেন ভার্ব নেই। আর ক্লজ মানে কি, যেখানে মেন ভার্ব আছে। এখন বলতে এই যে মার্ক করা অংশ, এখানে বলছে ইন দ্য রুম, এখানে কি কোনো মেন ভার্ব আছে? না স্যার। না, তাহলে এটা কি ফ্রেজ না ক্লজ? ফ্রেজ। বুঝছো কি না? মানে এখানে কোনো ভার্ব নাই, মার্ক করা অংশ ভিতরে কোনো ভার্ব নাই, তার মানে এটা কি ফ্রেজ। শেষ, ক্লিয়ার? কিন্তু এখন তোমাদের একটা প্রশ্ন থাকে না, তোমাদের এখানে একটা প্রশ্ন থাকে না, স্যার এখানে তো প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, তাহলে এটা প্রিপোজিশন ফ্রেজ হবে না? এই প্রশ্নটা থাকে না তোমাদের? জি জি স্যার, এটা অবশ্যই। তাহলে এখানে এখানে কিন্তু দেখো এই প্রিপোজিশন, তোমাদের তো তোমরা প্রশ্ন, তোমরা আমাকে প্রশ্নই করো না, তাহলে আমি উত্তর করতে দিই, আমি নিজে নিজে প্রশ্ন বানাবো। তোমরা করো না কেন, মানে ভয় পাও নাকি আমারে? না ভাইয়া। তাহলে আমাকে প্রশ্ন করবা তো। তাহলে এখানে দেখো প্রিপোজিশন বুঝছি, ঠিক আছে, যে প্রিপোজিশন নিয়ে একটা আছে, কিন্তু এখানে বলছে প্রিপোজিশনের ক্লজ। এটা কি ক্লজ? না। ক্লজ মানে কি, ক্লজ জিনিসটা এখনো বুঝতেছো না। ক্লজ মানে কি, যেখানে মেন ভার্ব থাকবে। এখানে কি কোনো মেন ভার্ব আছে? ইন দা রুম এই অংশের ভিতরে কোনো মেন ভার্ব আছে? এই মার্ক করা অংশের ভিতরে কোনো মেন ভার্ব আছে? না, তাহলে এটা কি ক্লজ না ফ্রেজ? ফ্রেজ হবে ওটা। তাহলে এখানে যেহেতু প্রিপোজিশন আর ফ্রেজ নাই, তাহলে এই জন্য এটা বাদ। ক্লিয়ার? এ কার ফোনে গ্যাঁ গ্যাঁ করতেছে, এসএমএস আসতেছে, কল কেটে দাও, এখানে শব্দ আসতেছে। ওকে ফাইন। তারপর এই 44 নাম্বার না 46 নাম্বার, এটা পারতেছো না? এটা তো খুব কমন একটা প্রশ্ন। আমরা যখন কমপ্লিট সেন্টেন্স প্রশ্ন করতে বলতাম যে ইট ওয়াজ 1971 হোয়েন উই গেট ইন্ডিপেন্ডেন্স, এরকম সাল বুঝাইলে এই এখনো কার ফোনে এরকম গ্যাঁ গ্যাঁ করতেছে, আমার খুবই, কার ফোনে কল আসতেছে, এসএমএস আসতেছে, একটার পর একটা, ফোনটা ভাইব্রেশন না করে সাইলেন্ট করো, তাইলে তোমার আর গ্যাঁ শব্দটা আমি শুনবো না। এই যে এখনো তোমরা সবাই তোমাদের ফোনটাকে সাইলেন্ট করো, তাহলে কি হবে, সাইলেন্ট মানে সাউন্ড ফুল রাখো কিন্তু সাইলেন্ট করে দাও, তাই তোমাদের শব্দটা আমি পাবো না আর। বুঝতে পারছো কিনা? ওকে ফাইন। তাহলে এটা নর্মাল কথা, ইট ওয়াজ 1971 হোয়েন উই গেট ইন্ডিপেন্ডেন্ট, এরকম সালের কথা বলে তখন ইট ওয়াজ দিয়ে শুরু হয় আর কি, কেমন? আচ্ছা এগুলো এত ইম্পর্টেন্ট কিছু না, কেমন? আচ্ছা তারপর তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন বুঝছো কিনা, সহজ লাগছে কিনা? জি ভাই, অনেক সহজ লাগছে। ওকে ফাইন। তারপর সিইউতে আসো, সিইউ বলো। তাহলে 1 নাম্বার, 5 নাম্বার, 6, 10। স্যার 2 নাম্বার আর 11 নাম্বার। ভাই 9 নাম্বারটা সবগুলো, ভাই সবগুলো চট্টগ্রামের। ওর সবগুলো। আচ্ছা আসো। ও আমার কালকে পরীক্ষা আছে বুঝছো, আচ্ছা যাই হোক, তাড়াতাড়ি করে আসো। আচ্ছা এটা তোমাদের লাগবে না, কেমন? এই প্রথমটা লাগবে না। তারপর 2 নাম্বারের সমস্যা আছে তোমাদের? জি ভাই। আচ্ছা আচ্ছা, এখানে যেটা বলছে দেখো, আই এম এক্সাইটেড টু সি অল দ্য হিস্টোরিক্যাল স্ট্রাকচার ড্যাশ বাই রোমান এম্পায়ার। এই রোমান এম্পায়ার তার মানে এটা কি বলতো? এটা রাইট ফ্রম ভার্বের প্রশ্ন আর কি। রোমান এম্পায়ার এটা কি বর্তমান কথা নাকি অতীতের কথা বলতো? কথা বলো না। অতীতে ভাইয়া। তাহলে ভাবটা কি হবে, পাস্ট টেন্স হবে। যে এই ওয়ার্ডটা এটা কি হবে, এটা হচ্ছে আর কি পাস্ট হচ্ছে, বুঝছো কিনা? এই জন্য এটা পাস্ট আছে। এটা প্রেজেন্ট কি, এটা প্রেজেন্ট হচ্ছে বিল্ড। বিল্ড, মানে ডি হবে, এখানে ডি হবে, কেমন? টি এর জায়গায় ডি হবে, কথা এটাই।
এটা হচ্ছে রাইট ফর্মের প্রশ্ন, এই জন্য তোমরা পাচ্ছ না। মানে এখানে এক অধ্যায় ভিতরে আরেক অধ্যায় প্রশ্ন দিচ্ছে, তো এই জন্য তোমরা বুঝছো না আর কি, বুঝছো কিনা? এটা না পারলে সমস্যা নাই, এটা তো পারবা, খুব সহজ। ডু ইউ নো, তার মানে এরপরে ডাব্লিউএইচ ওয়ার্ড বাক্যের মাঝখানে আসে, এরপর কি সাবজেক্ট হবে। সাবজেক্ট আছে কোথায়? একমাত্র কোথায় আছে? এই বিতে আছে, আর আছে অপশন কোথায়? সিতে আছে। আমি বলছি যে এক্ষেত্রে না, এখানে নাই, সিতে নাই, এখানে বাপ নিয়ে আসছে, এই যে ডু নিয়ে আসছে আগে, তার মানে একমাত্র বিতে আছে। দেখো ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে সাবজেক্ট আছে কোথায়? এখানে। ক্লিয়ার? শেষ। বুঝতে পারছো কিনা? পরেরটাও সাইড নাম্বারও ঠিক একই রকম, একই, ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে সাবজেক্ট প্লাস ভার্ব। আচ্ছা, তারপর এটা দেখো, এটা খুবই সহজ, একটু খেয়াল করো। এটা হচ্ছে ড্যাংলি মডিফায়ার। তোমরা কি আমার ড্যাংলি মডিফায়ার ক্লাসটা করছো? দেখি তোমার ক্লাসে এখন কয়জন আছে, 1 মিনিট আমি একটু দেখি তোমরা কয়জন এত পরিশ্রম, তোমরা কয়জন পরিশ্রমী মানুষ, আমি একটু দেখি কয়জন আছো দেখি। 20 জনের মতো আছো, বাবা ভালো, সাধুবাদ জানাই তোমাদেরকে। ড্যাংলি মডিফায়ার ক্লাসটা কি করছো তোমরা আমার? জি স্যার, আমি করেছি, ভিডিও ক্লাস করেছি, এমনি সরাসরি করিনি। একদম সহজ কথা, ড্যাংলি মডিফায়ারটা কি আমি তোমাদেরকে একদম সিম্পলি বলি, কেমন? দাঁড়াও এটা আসুক। আচ্ছা, ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ, রেকর্ড হচ্ছে, এই জন্য আবার ক্লাস ছেড়ে চলে যায় না। আমি রেকর্ড ক্লাস করি, রেকর্ড ক্লাস করে কোনো লাভ নাই, কারণ হচ্ছে এখানে যে আমাকে প্রশ্ন করছে, এটা তো রেকর্ড ক্লাস আর করতে পারবে না। তার মানে আমার আর অন্যদের মধ্যে পার্থক্য হচ্ছে এই জায়গায় যে আমাকে প্রশ্ন করার সুবিধাটা পাচ্ছ। তো রেকর্ড ক্লাসে তুমি আমাকে প্রশ্ন করতে পারো, যদি কোনো স্যার আমি রেকর্ড ক্লাস করে নিব, রেকর্ড ক্লাস করলে তোমার আহামরি কোনো লাভ হবে না। এখানে যে জীবন্তভাবে যে আমার থেকে প্রশ্ন করে করে বুঝতেছো, এটা মজাটা অন্য জায়গায় পাবা না, বুঝতে পারছো? তোমরা সবসময় চেষ্টা করো আমার ক্লাসগুলোতে লাইভ জয়েন করা, ঠিক আছে? বুঝছো সবাই? জি ভাইয়া। ওকে, আমরা এখানে ছিলাম তাই না? হ্যাঁ, ড্যাংলি মডিফায়ারটা একটু বুঝো। ড্যাংলি মডিফায়ারটা হচ্ছে কি? প্রথম বাক্যের কর্তা, প্রথম বাক্যের কর্তা কেমন কি, দ্বিতীয় বাক্যের সাবজেক্ট, দ্বিতীয় বাক্যের সাবজেক্ট। এটা আমি তোমাদের পড়াইছি তাই না, আমি ড্যাংলি মডিফায়ার ক্লাসে। সেখানে আমি কি বলছি? প্রথম বাক্যে সাবজেক্ট দেওয়া থাকবে না, দ্বিতীয় বাক্য সাবজেক্ট দেওয়া থাকবে না। প্রথম বাক্যের সাবজেক্টটাকে তোমাকে কল্পনা করতে হবে, সেই সাবজেক্টটাকে দ্বিতীয় বাক্যে বসাইতে হবে। মাথার উপর দিয়ে চলে গেছে তাই না, কিচ্ছু বুঝতেছো না। আবার বলছি, এখানে 2টা বাক্য থাকবে, একদম সিম্পলি বুঝো। ড্যাংলি মডিফায়ারটা কি? একটা রূপ দিয়েছি শুধু, সেটা কি? এখানে 2টা সাবজেক্ট থাকবে, কোনো সাবজেক্টেই, সরি 2টা সাবজেক্ট না, 2টা বাক্য থাকবে। এই জন্য প্রথম বাক্য, এই দ্বিতীয় বাক্য, কোনো বাক্যেই সাবজেক্ট দেওয়া থাকবে না, কোনো বাক্যে কি দেওয়া থাকবে না, সাবজেক্ট থাকবে না। এখন কোনো বাক্যে যদি সাবজেক্ট থাকবে না, তোমাকে কী করতে হবে? প্রথম বাক্যের সাবজেক্টটাকে তোমাকে কল্পনা করতে হবে যে প্রথম বাক্যের কাজটা কে করছে, ভাবটা দেখতে হবে, যে ভাবটা দিকে তাকাইতে হবে। ধরো আমি বললাম যে ক্লোজিং দ্য ডোর, দেখো এই বাক্যটা দেখো, আমি বললাম যে ক্লোজিং দ্য ডোর, ক্লোজিং দ্য ডোর, তাহলে এই ক্লোজিং, এইটা হচ্ছে ভার্ব। এখানে কোনো সাবজেক্ট নাই, এখানে বলছি হি ক্লোজ দ্য ডোর, এরকম বলি নাই। তাহলে দেখো ক্লোজিং দ্য ডোর, এই ক্লোজ, এই দরজা বন্ধ করার কাজটা কে করছে, ঠিক আছে কিনা, এটা তোমাকে বের করতে হবে। ধরো রনি করছে, নয় করিম করছে, কোনো একটা মানুষই তো করছে। সেই যে যারা কল্পনা করছে তার পরের বাক্যে শূন্যস্থানের জায়গায় বসাতে হবে। এটা হচ্ছে ড্যাংলি মডিফায়ার। সাধারণত এগুলো খুব 1 সেকেন্ড উত্তর করা যায়, সেটা হচ্ছে ব্যক্তিবাচক। দেখবে যে 4 জায়গায় বস্তু আছে, 1 জায়গায় ব্যক্তি আছে, ব্যক্তির উত্তর সাধারণত 99% ক্ষেত্রে। এটুকু অন্তত মনে রাখবা যে ড্যাংলি মডিফায়ারগুলো কি হচ্ছে? ব্যক্তিবাচক, ঠিক আছে কিনা? তাহলে এখানে একটু খেয়াল করে দেখো। এবার আমি তোমাকে প্রশ্ন দেখো, হ্যাভিং বিন সার্ভ লাঞ্চ, তাহলে লাঞ্চটাকে সার্ভ করছে কে? সার্ভ করছে, ভার্বটা হচ্ছে সার্ভ। সার্ভ করছে কে? দ্য প্রবলেমে সার্ভ করছে, তারপর এ ডিসিশন সার্ভ করছে, তারপর ইট সার্ভ করছে। কে সার্ভ করছে? দ্য কমিটি সার্ভ করছে। কোনটা বলো তো? সার্ভ করার কাজটা কে করতে পারে? যে সার্ভ করার কাজটা কে করতে পারে? দা কমিটি। একমাত্র এখানে এই ব্যক্তির এই কাজটা করার সামর্থ্য, স্যার কোনোটার কোনো প্রবলেমের কি কাজটা করার সামর্থ্য আছে? ইটের সামর্থ্য আছে? ডিসিশনের সামর্থ্য আছে? না। তাই বুঝতে পারছো কিনা? ড্যাংলি মডিফায়ার এত প্যারা কিছু নেই, সেটা হচ্ছে কি, যে ব্যক্তি কাজটা করার সামর্থ্য থাকে সেটা উত্তর হবে। বুঝতে পারছো কিনা? হ্যাঁ স্যার। ওকে ফাইন। এখানেও ঠিক একই রকম, দেখো ড্রাইভিং রিকলেসলি, তাহলে এই দেখো এই বাক্যে কি, এই বাক্যে কি কোনো সাবজেক্ট আছে? না, বাক্যটা শুরু হয়েছে ভার্ব দিয়ে। তাহলে ভার্ব দিয়ে যখন বাক্যটা শুরু হয়েছে, তাহলে ড্রাইভ করার কাজটা কে করছে সেটাকে তোমার মনে মনে কল্পনা করতে হবে, সেটাকে আবার বসাতে হবে। মনে মনে কল্পনা করা মানে কি? অপশন দেখে বুঝতে হবে যে কে কাজটা করতে পারে। বলতো ড্রাইভ করার কাজটা কি? প্রথম অপশন দিতে বলছে অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট কি ড্রাইভ করতে পারে? না। বিতেও বলছে অ্যাক্সিডেন্ট, এটা কি করতে পারে? না। ইতে বলছে অ্যাক্সিডেন্ট, আর আছে 2টা, সি আছে আর ডি আছে, এই 2টা ঠিক আছে। এখন বলতো কোনটা হবে বলতো? ড্রাইভিং লিখতেছে এ ড্রাইভার কজ এন অ্যাক্সিডেন্ট, এ ড্রাইভার অকার এন অ্যাক্সিডেন্ট, তাহলে এটা কোনটা হবে? অ্যাক্সিডেন্ট হয় কি, অ্যাক্সিডেন্টের জন্য কি বসে? কজড, মানে অ্যাক্সিডেন্টের কারণ,
ঠিক আছে কিনা, অ্যাক্সিডেন্টের কারণ মানে ড্রাইভিং রিগলেসলি বেপরোয়া গাড়ি চালানোর কারণেই অ্যাক্সিডেন্ট হচ্ছে, কারণ ওভারটাবে কারণের জন্য কজ আসছে। আর এখানে বলছে যে অকাল, অকাল আসবে না, এখানে কি আসবে কারণ, এখানে এই দুইটা পার্থক্য করছে, এখানে অকাল আর এখানে কজ, অবশ্যই এখানে কজ ওয়ার্ডটা ইউজ করতে হবে, কারণ দুর্ঘটনার কারণ, কেমন, ওকে ফাইন। তারপর দেখো 7 নাম্বার দেখো, এখানে ঠিক একই রকম দেখো বাক্যটা শুরু হয়েছে হ্যাভিং বিং ফাউন্ড গিলটি। এখন দেখো তো এই বাক্যে কোনো সাবজেক্ট আছে না, ভার দিয়ে শুরু হয়েছে, তাহলে বলো তো এখানে কাজটা কে করছে, ওয়াজ করছে, ডিড করছে, ইট করছে না করিমে করছে, কাজটা কে করছে? করিম। করিম করছে। তাহলে ডেইলি মোটিভের কি বুঝতেছো নাকি তোমরা এমনি? করিম করিম মানে বিষয়টা কি বুঝতে পারছো আসলে জিনিসটা কি? হ্যাঁ স্যার। 1 মিনিট দাঁড়াও দাঁড়াও, রেজুলেশন তো যাইতে পারতেছি না আমি। ও আমি তো এই জন্য তো বলি কি রে 25 মিনিটের ক্লাস হয়ে গেছে 2 জিবি। ও মাই গড, আমি একদম হাই রেজুলেশন দিছি তো এই জন্য।